এই জন্য দেখেন পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। পয়গম্বর আরবি বলেন, ও কাদিপুরের যুবক, ও যুবতী বোনেরা শুনিয়া লও, পয়গম্বরে আরবি বলেন, যেই সন্তানের উপরে, যেই ছেলের উপরে আর যেই কন্যার উপরে মা আর বাবা খুশি থাকে, আমার রাসূল বলেন ওই সন্তান, ওই ছেলে আর মেয়ের উপরে আসমানের মালিক আল্লাহ এমনিতেই অটোমেটিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बासी बगा खुदा बाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं कोमाशद नकराओ पर जिंदजन आप दरकश ती हालांके कशतियाश आप अंदर जेरे कश्ती पुशतियास। मोहब्बते बोलेन अल्लाहु আকবার। ও কাদিপুরের যুবক ভাইয়েরা আমার, ও যুবতী বোনেরা আমার, আল্লাহ রসুল বলেন, ও কাদিপুরের যুবক, ও কাদিপুরের যুবতী বোন, আল্লাহর রসুল বলেন, যেই সন্তানের উপর মা আর বাবা খুশি হয়ে যায়, যেই সন্তানের জন্য সার্টিফিকেট বাবা দেয়, আমার ছেলে ভালো, আমার সন্তান ভালো, আমার সন্তান আমাদের খোঁজ খবর রাখে, আমার সন্তান আমাদেরকে ভাত কাপড় দেয়, আমার সন্তান আমাদেরকে ভালোবাসে, আমার সন্তান শ্বশুর শাশুড়ির থেকেও আমাদেরকে বেশি প্রাধান্য দেয়, আসমানের মালিক আমার আল্লাহ ওই সন্তানের উপর অটোমেটিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মা বাবাকে মাইনাস করে, মা বাবা থাকে কাতিরপুরের টিনের ঘরে, আর আমার যুবক ভাই রাজশাহী গিয়ে উপশহরে ফ্ল্যাট ভাড়া করে থাকে, মা বাবার খোঁজ খবরও নেয় না, এমন যুবক আপনাদের এলাকায় আছে না? না, মা বাবা থাকে গ্রামে, উনি থাকে শহরে, এমন আছে না? নাই। মা বাবার খোঁজ খবর রাখে না, মা বাবার ভাত কাপড় দেয় না, শহরে ফ্ল্যাটে থাকে, মাঝে মধ্যে শ্বশুর আর শাশুড়ি যায় রান চিবায়, আর গরুর গোস্ত আর মুরগির গোস্ত আর শাকসবজি দই মিষ্টি ভালো করে শ্বশুর আর শাশুড়ি মজার করে খাওয়ায়, কিন্তু মা বাবার জন্য ঈদের দিনেও একটা লুঙ্গি আর একটা শাড়ি জোটে না, এমন কুলাঙ্গার সন্তান আপনাদের এলাকায় আছে না? নাই। আছে? নাউজুবিল্লাহ। আছে। আজকের পরে ইনশাআল্লাহ যদিও থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ যদি চায় আল্লাহ তার কপালে হেদায়েত দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই একটা কথা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারেন, ও যুবক, ও যুবতী বোন, যদি একটা কথা দিলের মধ্যে ঢুকায় নিতে পারেন, একটা কথা যদি মাইন্ড সেটআপের মধ্যে ঢুকায় নিতে পারেন, যে সন্তানের উপর মা আর বাবা খুশি হয়ে যায়, আমার মা যদি আমার উপর খুশি থাকে, আমার বাবা যদি আমার উপর খুশি থাকে, দুনিয়ার সব মানুষ যদি আমার উপর অখুশি থাকে, এই অখুশির চারানাও মূল্য আল্লাহর কাছে নাই। প্রক্ষান্তরে দুনিয়ার সবাই আপনাকে ভালো বলে, দুনিয়ার সবাই আপনার প্রশংসা করে, কিন্তু আপনার মা বাবা আপনার চারানাও প্রশংসা করে না। ওই সন্তান সারা দুনিয়ার কাছে ভালো হইলেও ওই সন্তান আমার আল্লাহর কাছে কখনোই ভালো হতে পারে না। ঠিক কিনা? এমন আছে না, এলাকার সবাই তারে ভালো বলে, সবাই দলমত নির্বিশেষে সবাই ভালো বলে, কিন্তু ঘরে গেলে তার মা বাবা তাকে ভালো বলে না, কারণ মা বাবাকে ভাত কাপড় দেয় না। বাবা ভালো বলবে? তাহলে দুনিয়ার সবাই ভালো বলে কিন্তু মা বাবা ভালো বলে না, এই ভালোর চেরানাও দাম আল্লাহর কাছে নাই।
কিন্তু দুনিয়ার সবাই খারাপ বলে, দুনিয়ার সবাই তাকে মন্দ বলে, কিন্তু মা বাবা বলে না আমার ছেলে ভালো। তাহলে পুরা দুনিয়া যদি আপনাকে খারাপ জানে, কিন্তু আসমানের মালিক মা বাবার ভালোর প্রশংসা করার কারণে আসমানের মালিক আল্লাহ আপনাকে ভালো জানবেন, বলি সুবহানাল্লাহ। কি দুনিয়ার মানুষের কাছে ভালো হবেন নাকি মা বাবার কাছে ভালো হবেন? ডিসিশন আপনাদের, সিদ্ধান্ত আপনার। আবারও বলি, দুনিয়ার মানুষের কাছে ভালো হবেন নাকি মা বাবার কাছে ভালো হবেন? শ্বশুর শাশুড়ির কাছে আদরের জামাই হবেন নাকি মা বাবার কাছে আদরের সন্তান হবেন? কি সবাই বলেন হুজুর শাশুর শ্বশুরের তো কি শুরু করলেন, এরপরে গেলে তো রান মনে হয় কপালে জুটবে। এখন যদি হ্যাঁ বলে, শাশুড়ি প্যান্ডেল থেকে শুনবে জামাই আমার বিরুদ্ধে হুজুরে সাক্ষী দেয়, রান আর জুটবে? ঝাঁটার বাড়ি। ভাই, আজকের এই মজলিস থেকে গিয়ে যদি অথবা এখান থেকে ফোন করে যদি বলেন বউরে এই রহিমা 1 2 3 গেট লস্ট, সকাল হওয়ার আগেই ঝাঁটালিয়ে শাশুড়ি শ্বশুরি রেডি হয়ে আসবে না? কি বলে আসবে? কি আসবে না? আর যদি প্রক্ষান্তরে মা বাবাকে বলেন এই মা বাবা মাহফিল থেকে যাওয়ার আগেই বাড়ি থেকে বের হয়ে যাও, মা বাবা বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, আপনার এলাকা থেকে দূরে চলে যাবে, তারপরও মা বাবা আপনাকে মারার জন্য ঝাড়ু নিয়ে আসবে? আসবে? এটাই তো বিটুইন মা বাবা এবং শ্বশুর শাশুড়ির ভালোবাসার পার্থক্য, ডিফারেন্স একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। মা বাবার ভালোবাসা হলো দুনিয়াতে স্বার্থহীন ভালোবাসা, আর শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তান সব ভালোবাসা হলো দিলে আছে না দিলে, দিলে আছে না দিলে। কি বলেন? শ্বশুর শাশুড়িকে না দিলেও ভালোবাসবে? এর ভাই আমি নিজেও আমার বাবা মার থেকে শ্বশুর শাশুড়িকে বেশি দিয়েও মন পাই না। আপনাদের কথা কি বলবো? আমার বাসা তো রাজশাহীতেই। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাতে আমি গত বছর একটা 5 কাঠা জায়গা কিনেছি। এই মনিরুলদের বাড়ির একটু পিছনেই মরিচের ক্ষেত ছিল। তার মানে আমি আপনাদের এলাকারও একটা সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকায় আমার জমি আছে, মানে আমি আপনাদের এলাকার বাসিন্দা না? কি বলেন, বাসিন্দা না? কি রাগ করছেন আপনারা? খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আমার শ্বশুর শাশুড়িকে বাবা মার থেকেও বেশি দেই, এরপরও মন পাওয়া যায় না। কারণ সারা জীবনের ইনকাম যদি দিয়ে দেন, এরপরেও শ্বশুর শাশুড়ির শালা সম্বন্ধের মন কখনো পাওয়া যাবে না। কারণ তাদের মনের মধ্যে স্বার্থ ঢুকে আছে, আর মা বাবার মনের মধ্যে ভালোবাসা ঢুকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বর আরবি হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সঙ্গে তুর পাহাড়ে দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলি। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ, প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একজন করে বন্ধু থাকবে। আমার নবী মুহাম্মদের বন্ধু হবেন হযরত ওসমান। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ, আমি মূসা তো জান্নাতে যাব, আমি নবী মূসা জান্নাতে গেলে আমার একজন বন্ধু থাকবে, তাকে আমি দুনিয়াতে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মূসা রে, দুনিয়াতে দেখতে চাও, ঠিক আছে, অমুক এলাকার অমুক বাজারে গিয়ে একটা যুবক পাইবা, যেই যুবকটা পেশায় একজন কসাই। বলেন সুবহানাল্লাহ। অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকার কসাই তোমার জান্নাতের বন্ধু। মূসা পয়গম্বর বলি, আল্লাহ, আমি একজন এত বড় জলিলুল কদর পয়গম্বর, আমার জান্নাতের বন্ধু হবে একজন সামান্য কসাই। হেউ করে ফেললো। আল্লাহ বলে, মূসা রে, তোমার বন্ধু জান্নাতের সঙ্গে একজন কসাই যে আমি আল্লাহ কেন নির্বাচন করেছি, ওই কসাইকে যদি তুমি না দেখো সচক্ষে, তোমার দিলের মধ্যে ইতমিনান হবে না। ও মূসা, চলে যাও অমুক এলাকায়। আমার আল্লাহ আসমান থেকে ঠিকানা দিয়ে দিলেন। মূসা পয়গম্বর ওই ঠিকানার মধ্যে, ওই নির্দিষ্ট বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মূসা পয়গম্বর
তাকায় দেখলেন একটা যুবক, আপনাদের কাদিরপুরের যুবকের মতো একজন যুবক। ওই যুবকটা একটা পশু জবাই করলো। পশু জবাই করার পরে সিনার গোস্তগুলো সুন্দর করে আলাদা এক জায়গায় রেখে দিস। আলাদা রাখার পরে পুরা পশু যখন বিক্রি হয়ে গেছে, ওই পোটলার মধ্যে সিনার গোস্তটা নিয়ে যখন বাড়ির মধ্যে রওনা দিবেন, মূসা পয়গম্বর বলেন, যুবক রে একটু দাঁড়াও। ও যুবক বলে, কি বলেন, বলে যান। মূসা পয়গম্বর বলেন, আমি একজন মুসাফির, আমি তোমার বাড়ির মধ্যে মেহমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি যদি আমার বাড়িতে মেহমান হতে চান আমার কোনো আপত্তি নাই, চলেন আমার সঙ্গে। মূসা পয়গম্বর নিজের পরিচয়টা গোপন করে ওই যুবকের সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একটা রুমের মধ্যে মূসা পয়গম্বরকে ওই যুবক বসতে দিয়ে বলে, হযরত আপনি রুমের মধ্যে একটু আরাম করেন, আমি একটু ভিতর থেকে কাজগুলো সেরে আসি। মূসা পয়গম্বর তো দেখার জন্য এসেছে। মূসা পয়গম্বর বলে, ও যুবক তুমি ভিতরে গিয়ে কি কাজ করবা? ওই যুবক বলে, পয়গম্বর, ওগো আল্লাহর বান্দা, আমি ওই দিকে গিয়ে আমার একজন বৃদ্ধা মা আছে, আমার মাটাকে পর্দার আড়ালে থেকে মাকে আমি গোসল করাবো। আমার মাকে আমি নিজের হাতে গোসল করাবো। গোসল করানোর পরে আমার এই যে পোটলার মধ্যে যে গোস্ত আছে, গোস্তগুলো রান্না করব, রুটি বানাবো। এরপরে রুটি আর গোস্ত লোকমা বানাইয়া বানাইয়া আমার মায়ের মুখের মধ্যে তুলে দেব। সুবহানাল্লাহ। ও কাদিপুরের যুবক ভাইয়েরা আমার, ও যুবতী বোনেরা আমার, ওই যুবকটা গোস্ত রান্না করলো, রুটি বানাইলো। মূসা পয়গম্বর তাকায় তাকায় দেখি রুটি বানাইয়া গোস্তগুলো থালের মধ্যে নিয়ে মায়ের সামনে যখন গেছে, মায়ের সামনে, মুখের সামনে রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্তের মধ্যে লোকমা বানাইয়া মায়ের মুখে যখন সন্তান লোকমাগুলো তুলে দেয়, মা খায়। আর মা লোকমা খাওয়ার পরে ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি জানো বলে, আর ওই যুবক ওই কথাগুলো শুনে হাসে। বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা যুবক, তোমার মা কি এমন কথাগুলো বলল? তোমার মা কি এমন কথা আলফাজ উচ্চারণ করলো? তোমার মায়ের কথাগুলো তুমি শুনে শুনে হাসলা। ওই যুবক বলে, ও আল্লাহর বান্দা আগন্তুক, আমার মা বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গেছে, কি কখন বলে ঠিক নাই, ওগুলো শুনে আপনার লাভ নাই। মূসা পয়গম্বর বলে, যুবক ওইগুলো শোনা আমার জন্য খুবই দরকার, তুমি আমাকে বলো। ওই যুবক বলে, মূসা, ও আল্লাহর বান্দা শুনিয়া লও, আমার মায়ের মুখের মধ্যে যখন আমি লোকমাগুলো তুলে দেই, আমার মা লোকমাগুলো খায় আর একটা দোয়া আমার জন্য করে। আমার মা বলে, সন্তান তুমি আমাকে কত কষ্ট করে আমার মুখে খাবার তুলে দাও রে সন্তান। মা দোয়া করে, সন্তান রে, ও সন্তান, আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম, আমার দোয়া আল্লাহ কবুল করবেন। কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, পয়গম্বর বলেন ওই দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কদম রত্তদারি বর কামাল, কাদেরে কদম রত্তদারি বর কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। ও কাদিপুরের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, মূসা পয়গম্বর বলে, যুবক তোমার মা কি এমন দোয়া করলো আমি একটু শুনতে চাই। ওই যুবক বলে, আল্লাহর বান্দা আগন্তুক, আমার মা দোয়া করে রে সন্তান, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জানো এই জামানার এই যুগের পয়গম্বর মূসা, ওই মূসার সঙ্গে আল্লাহ জানো জান্নাতে তোমাকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ। ওই যুবক বলে, ও আল্লাহর বান্দা দেখেন তো, আমার মা দোয়া করে আমি নাকি মূসার সঙ্গে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মূসা নবী, ওনাকে আমি জীবনে চোখেই দেখি নাই।
ওনার বাড়িতে আসে হাজির না মুসা। কি কথা বুঝতেছেন আপনারা? ওই যুবক বলে আমি জীবনে কোনোদিন মুসাকে দেখিনি, আবার মুসা পয়গম্বরের জান্নাতে আমি নাকি বন্ধু হব। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর বলেন, ও যুবক, তোমার মা তোমাকে দোয়া দিয়েছে, তোমার মা বলেছে জান্নাতে তুমি মুসার বন্ধু হবা। তুমি মুসাকে জীবনে কোনোদিন দেখো নাই, তুমি জীবনে কোনোদিন মুসাকে দেখবা কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার মা তোমার জন্য এমন দোয়া করেছে, তোমার মায়ের বদৌলতে আল্লাহ মুসাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক বলে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ, তোমার মা যেই মুসার বন্ধু হওয়ার জন্য তোমাকে দোয়া দিয়েছে, ওই মুসার কাছে তোমাকে যেতে হয় না রে যুবক। তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমি মুসাকেই তোমার মতো কসাইয়ের বাড়িতে উপস্থিত করে আমার আল্লাহ আমাকে দেখাই দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে, ও মুসা দেখ, মায়ের খেদমত করার কারণে একজন যুবককে আমি একজন নবীর সঙ্গে জান্নাতের বন্ধু বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ।